আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে রমজানুল মোবারক। মূলত রমজান মাসকে সিয়াম সাধনার মাস ঘোষণা করা হয়েছে এবং এই মাসই হলো মানুষের হিদায়াত এবং সত্য মিথ্যার পার্থক্যকারী। সিয়াম সাধনার এই মাসে আ একটি নির্দিষ্ট নিয়মের মধ্যে থাকার কারণে যে শারীরিক কল্যাণ সাধিত হয় সে বিষয়ে আ বিশেষজ্ঞ ডাক্তার এবং স্বাস্থ্যবিদ অনেক ইতিবাচক মন্তব্য করেছেন। মূলত বিজ্ঞানসম্মত উপায়ে সিয়াম সাধনার যে ভালো দিকগুলো আমরা বর্ণনা করতে পারি, তার মধ্যে ১ম এই আছে যে বাড়তি ওজন হ্রাস ও চর্বি কমানো। অর্থাৎ এই ১ মাস শরীরে যে আ বাড়তি যে চর্বিটা জমে থাকে, তা এই কঠোর সাধনার মধ্য দিয়ে কমে এবং এই চর্বি কমার মধ্য দিয়ে শরীরে আম যে ফ্যাটের যে কুপ্রভাব, সেই কুপ্রভাব থেকে শরীর মুক্তি পায় এবং এক ধরনের চাঙ্গা ভাব যা সব ধরনের কাজের ক্ষেত্রে মনকে সতেজ রাখে। এছাড়া হজম শক্তি বৃদ্ধি ও আ পাকস্থলীর যে একটা বিশ্রাম, এই যেটা শরীরের জন্য ভীষণ উপকারী। অর্থাৎ এই ১ মাসে আ সিয়াম সাধনার আ ফলাফল হিসাবে ক্ষুদ্রান্ত পাকস্থলী এবং যকৃৎ একটা বিশ্রাম পায়। ফলে এটা হজম শক্তি বৃদ্ধির ক্ষেত্রে যথেষ্ট কার্যকরী আ ভূমিকা রাখে বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। তাছাড়া হার্টের কার্যকারিতা ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ করার ক্ষেত্রেও এই মাসের একটি বিশেষ ফজিলত রয়েছে। সিয়াম সাধনার মধ্য দিয়ে ক্ষতিকর কোলেস্টেরলের পরিমাণ কমে। যেমন এলডিএল কমে যায় এবং উপকারী কোলেস্টেরল এইচডিএল এর পরিমাণ বেড়ে যায়। এর ফলে হার্টের সংক্রান্ত যে সমস্ত রোগবালাই আছে তার ঝুঁকি অনেকাংশেই হ্রাস পায়। তারপর ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে এটা একটা চমৎকার পদ্ধতি। অর্থাৎ শরীরে যে বাড়তি শর্করা থেকে চিনি উৎপাদন প্রক্রিয়া তা বন্ধ থাকে। ফলে সিয়াম সাধনার মধ্য দিয়ে ইহলৌকিক ও পরলৌকিক কল্যাণে আমরা ব্রতী হব। আপনারা সবাই ভালো থাকবেন। আগামীতে সিয়াম সাধনার মধ্য দিয়ে যে আধ্যাত্মিক কল্যাণ আমরা অর্জন করতে পারি, সে বিষয়ে আমি আলোচনা করব। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।